আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বিবাহের খুতবা পড়া হবে। বিবাহের খুতবা সুন্নাত। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات. وقال الله تبارك وتعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم أربعا من سنن المرسلين: الحياء والتعدد والسواك والنكاح. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه أغض للبصر وأحصن للفجر ومن لم يستطع فعليه بالصوم فإن له وجاء. وقال رسول الله صلى الله عليه وسلم وعن سعيد بن جبير رحمه الله قال ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت؟ قلت لا. قال فتزوج فإن خير أمتي أكثرها نساء. وقال رسول الله صلى الله عليه وسلم تنكح الأربعة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين تربت يدك. وقال رسول الله صلى الله عليه وسلم إن أعظمك النكاح بركة أيسره مولى. وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. সামনে আসো, সামনে গো।
এখন বিবাহ প্র্যাকটিক্যাল ভাবে দেখানো হবে। জামাই মোহাম্মদ সামিদ, জামাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আসবেন জামাই বাবা মোহাম্মদ মুত্তাকি। জামাই বাবার এরপর আসবেন মেয়ের বাবা জামাইয়ের বাবা জামাই পাশে থাকে। জামাইয়ের বাবা জামাই পাশে মেয়ের বাবা ছোট ভাই মেয়ের বাবা মেয়ের বাবা পাশে থাকে। মেয়ের বাবা মোহাম্মদ মুত্তাকি, ছেলের বাবা মোহাম্মদ শফিক। দুজন সাক্ষী আছে আমাদের কাছে। সাক্ষী নাম হলো মোহাম্মদ আনাস, হাফেজ মোহাম্মদ আনাস। দ্বিতীয় নাম্বার মোহাম্মদ মুতাসির বিল্লাহ। আর ওইদিকে চাপো ক্যামেরা আসে না। বিবাহের সাক্ষীর জন্য চাচা আপন মামা এগুলো প্রয়োজন নেই, দুজন সাক্ষী হলেই হয়। বিবাহটা সহজ জিনিস, এটাকে আমরা রুটিন করেছি, তার কারণে বেবিসা সহজ হয়ে গেছে। মেয়ের বাবা দুই পেশে যাও, কোনায় যাও, তুমি সামনে আসো। মেয়ের বাবা আমার সাথে বলুন, আমার হাত ধরে বলুন, হাত ধরার প্রয়োজন। আমার মেয়ে হাফেজা আলেমা মুসাম্মদ সুমাইয়া আক্তারকে ঢাকা কেরানীগঞ্জ ইস্পাহানি নিবাসী হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেবের এর সপ্তম পুত্র হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেবের সপ্তম পুত্র হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমানের নিকট হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমানের নিকট 50,000 টাকা দেনমোহর ধার্য করিয়া সাক্ষীগণের উপস্থিতিতে বিবাহ দিলাম। জামাই আপনি বলুন কবুল। সবাইকে জানিয়ে বলুন এবং জোরে বলুন যে আলহামদুলিল্লাহ। বিয়ার পর ছোট একটা দোয়া আছে, দোয়াটা পড়া সুন্নাত। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এই হলো বিবাহের পরে খেজুর ছিটিয়ে দেওয়া সুন্নাত। তবে যেহেতু আসল থাকে খেজুরের দাম অনেক বেড়ে গেছে, এজন্য ব্যবস্থা করা হয়নি। আর একটা বিষয় হলো এই যে মহরমের ব্যাপারে 50,000 টাকা ধার্য করা হয়। এখানে ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা ধার্য করা যেত। মহারণা এটা দেওয়ার জিনিস, দিতে হবে। এটাকে শুধু ধার্য করে রেখে দিলাম, এটা সুন্দর না। কারণ ছেলের সাধ্য অনুযায়ী তার অবস্থা কেমন সেই অনুপাতে ধার্য করা হবে, তারপরে সেটা আদায় করার থেকে আদায়ের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে মহারের মুআজ্জাল তাৎক্ষণিকভাবেও আদায় করা যায়। আবার যদি মৃত্যুর আগ পর্যন্ত ধীরে ধীরে আদায় করে সেটাও হয়ে যাবে। এটা হলো একটা বিষয়। আর একটা কথা আসছে যে অমুক সাহেবের সপ্তম পুত্র, এর মানে তার আরও 6টা পুত্র আছে। বর্তমান সমাজে 1-2টা বাচ্চা নেওয়ার যে এই বিষয়টা, এটা আমাদের বিষয় নয়, এটা হলো অন্যদের বিষয়। বর্তমান বিশ্বের মধ্যে এর পরবর্তী বিষয়গুলো প্রস্তুতি নেওয়া, যে বর্তমান সারা বিশ্বের মধ্যে প্রায় 700 কোটি মানুষ। কত কোটি? 700 কোটি মানুষ। তার মধ্যে মুসলমানদের সংখ্যা 160 কোটি। 160 কোটি মুসলমানদের সংখ্যা,
আর খ্রিস্টানদের সংখ্যা হলো 200 কোটি, 220 কোটি। তো খ্রিস্টানদের বয়স হলো 2000 বছর, আর আমাদের বয়স হলো, ইসলামের বয়স হলো 1450 বছর। তো 2000 বছর বয়সে তাদের সংখ্যা হলো 220 কোটি, আর মুসলমান 1450 বছরে তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা হলো আপনার 160 কোটি। তো মুসলমানদের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন কলা কৌশলে যদি এটাকে কমিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়, তাদের সুবিধা হয়। এই জন্য মুসলমানদেরকে বারবার একই কথা, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এইভাবে মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে কমানোর টার্গেট, এই কমানোর টার্গেট এটা আমাদের থাকা উচিত নয়, বরং উম্মতের মধ্যে উম্মত বাড়ানো, এটা সুন্নাত, এটা ভালো, মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। এই আদর্শ আমরা চতুর্পাশ থেকে বারবার কান পড়া শুনতে শুনতে ভুলে গিয়েছি। এজন্য এটা আমাদের আদর্শ নয়, বেশি সন্তান এটা মুসলমানদের আদর্শ, নবীজির আদর্শ। এরপরে